উইকে মার্কেটে একটা ভোলাটাইল মুভমেন্ট আমরা দেখেছি। গত সপ্তাহে মার্কেটে যে ভোলাটাইল মুভমেন্ট, যে উপর নিচে মুভমেন্ট হবে, এটা আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে গেছিলাম যে মার্কেটে কিন্তু এখান থেকে একটা নিচের দিকে ফল আসতে পারে। এটা আমার ভিউ ছিল, আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। এবং মার্কেটে এখান থেকে বোথ সাইডে ট্রেড প্ল্যান করা যাবে, কারণ এই সময়ে মার্কেটে কিন্তু কোনো পার্টিকুলার ডাইরেকশন নেই। এই ক্লিয়ার কাট কথাটা কিন্তু আমি লাস্ট উইকে আপনাদের সঙ্গে বলে গেছিলাম। এবার অনেক এসএমএস আপনাদের থেকে পেয়েছি যে দাদা স্যার ভিডিও আসছে না কেন। দেখুন, ভিডিও না আসার জন্য যে কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিও দেখছেন মানে আপনাকে ভিডিও লাইক করাটা খুব জরুরি। লাইক করতে পয়সা লাগে না, কমেন্ট করাটা জরুরি। আর লাইক কমেন্টের সঙ্গে সঙ্গে ভিডিও শেয়ার করাটাও আপনার এগুলো কর্তব্য যদি আপনি ভিডিও দেখে থাকেন। এবং মিনিমাম এই ভিডিওতে যদি 100 লাইক, 30-40 কমেন্ট যদি আসে, আমি কাল থেকে প্রত্যেক দিন ভিডিও বানাবো। কোনো অসুবিধা নেই আমার ভিডিও বানাতে, আপনাদের জন্য উইদাউট ফেস ভিডিও বানাবো। এটা গেল প্রথম কথা, ভিডিও না বানানোর কারণ। সেকেন্ড কথা হচ্ছে যে ক্লাসের আপডেট। আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে এবং ধরে রাখুন আগামী 3-4 মাস 5 মাসের মধ্যে কোনো ক্লাস হবে না। ধরে রাখুন, বা 6 মাসের মধ্যেও কোনো ক্লাস হবে না। এবং এই যে ক্লাসটা স্টার্ট হচ্ছে, এই ক্লাসে আমি খুব কম সংখ্যক লোককে বলবো না, মানুষকে নিয়ে আমি ক্লাসটা করছি। কারণ কি, জেনারেলি যারা একদম স্টক মার্কেটে নতুন তাদের জন্য তো ক্লাস নয়। যাদের ক্যাপিটাল এমনি 5-10 হাজার টাকা নিয়ে কাজ করছেন তাদের জন্য ক্লাসটা নয়। মিনিমাম ক্যাপিটাল লাগবে কাজ করতে গেলে, মিনিমাম ক্যাপিটাল লাগবে 20-30 হাজার। দেন আপনি ক্লাস করতে পারেন এবং আপনার মিনিমাম এক্সপিরিয়েন্স শেয়ার মার্কেটে হতে হবে 6 মাস। সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করেন তাহলে আপনারা ক্লাস করতে পারেন। আদারওয়াইজ ক্লাস করার দরকার নেই। আমার ক্লাস সিট ভর্তি হোক বা না হোক তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে এই যে ক্লাস হচ্ছে, অনেকে যারা কথা বলে রেখেছিলেন সিট বুক করেননি, আর অনেকে যারা কথা বলেছিলেন যারা একদম খুব কম এক্সপিরিয়েন্স এবং ক্যাপিটাল কম, তার জন্য আমি বলেছি আগামী দিনে 6 মাস পরে যদি ক্লাস হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে দরকার নেই ক্লাস করে বসে থাকার। এই হচ্ছে ক্লাসের আপডেট। যারা এখনও এই কন্ডিশনে আসবেন যে মিনিমাম 6 মাস আপনি মার্কেটে আছেন, আপনার কাছে মিনিমাম বেশি 1 লাখ টাকাও থাকতে পারে, 2 লাখ টাকা, 5 লাখ, 10 লাখ থাকতে পারে। মিনিমাম যদি আপনার কাছে 20-25 হাজার, 30 হাজার টাকা থাকে কাজ করার জন্য, তাহলে আপনি পেমেন্ট করে ক্লাসের জন্য সিট বুক করতে পারেন। খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে এই ক্লাসটা হবে, ঠিক আছে? এবারে এবং এই ক্লাসটা অনেক লাস্ট ক্লাস মোটামুটি বলতে পারেন। আগামী 5-6 মাসের মধ্যে ক্লাস হবে না। যদি কারোর রিকোয়ারমেন্ট হয় সেক্ষেত্রে রেকর্ডিং আমি প্রোভাইড করবো, এছাড়া কিছু করার নেই। আর ফেস টু ফেস ক্লাস কিন্তু হবে না। তো ক্লাসের ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখবেন 2-3টে ভিডিও আগে একটা ভিডিও শেয়ার আছে, যে ভিডিওতে আমি প্রায় 30 মিনিটের ভিডিও, ওখানে ক্লাসের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাজারের অ্যানালাইসিস যদি দেখি, অ্যানালাইসিস কিন্তু ভেরি সিম্পল, কোনো উল্টোপাল্টা অ্যানালাইসিস নেই। প্রথমে নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি 20 SMA সিম্পল মুভিং অ্যাভারেজ, তাতে একটা সাপোর্ট নিয়েছিল। আমি SMA এর গল্প খুব কম করি যদিও বা, কিন্তু 20 বা 21 SMA একটা ইম্পর্টেন্ট SMA, সিম্পল মুভিং অ্যাভারেজ। এই সিম্পল মুভিং অ্যাভারেজে মার্কেট ইনিশিয়ালি সাপোর্ট নেয় এবং সেকেন্ড টাইম যদি আমরা দেখি মার্কেট কিন্তু এই দিন এই জায়গাটায় সাপোর্ট নিয়েছে, ক্লিয়ার। এবং তার আগে এই জায়গাটা 20 SMA-তেই সাপোর্ট নিয়েছিল। তো এখন যদি আমি দেখি মার্কেটের নেক্সট আগামীকালের জন্য গ্যাপ আপ গ্যাপ ডাউন যাই হোক, সেই সিচুয়েশনে আমরা ট্রেড প্ল্যান কি করতে পারি। আর ডোনাল্ড ট্রাম্পের যেসব নিউজে আসতেই থাকবে, যেমন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প গতকাল চেঁচিয়ে উঠেছেন যে ইন্ডিয়াতে যা ম্যানুফ্যাকচারিং হবে, ফোন বিশেষ করে অ্যাপেলের উপরে যদি ম্যানুফ্যাকচারিং হয় তাহলে তার উপর 25% ট্যারিফ বসাতে পারে। তো এগুলো কিন্তু চলতে থাকবে, এরকম নিউজ ফিউজ আসতে থাকবে। এগুলো অ্যাভয়েড করলেই ভালো, কিন্তু একদম অ্যাভয়েড করা যাবে না, মাঝে মাঝে নিউজ থাকতে হবে। মার্কেট যদি দেখেন, ক্রিপ্টো কালকে একটা ফল এসেছিল, আজকে আবার একটা বাউন্স এসে আবার সেই জায়গায় চলে গেছে, প্রায় 1,08,000-9,000 চলে গেছে ডলার। গতকাল যখন ফল হয়েছিল দেখবেন উপর থেকে 1,05,000-6,000 চলে এসেছিলো 1,12,000 থেকে। খুব ভোলাটাইল মুভমেন্ট এটা থাকবে, কারণ ডোনাল্ড ট্রাম্প, আমি আগেই আপনাদের সঙ্গে বলেছিলাম যে প্রো অ্যাক্টিভ মার্কেটে, উনি আগে থেকে উনি সাপোর্ট রেজিস্ট্যান্সের জায়গাগুলোতে
ঠিকঠাক টুইট কিন্তু উনি করবেন এবং করতে থাকবেন আগামী 4 বছরের জামানায়। এবার দেখুন মার্কেট যদি এখানে দেখি, মার্কেটের ট্রেডিং প্ল্যান কী হবে? একটা বিষয় যদি আপনি অবজার্ভ করেন তাহলে দেখতে পারবেন মার্কেট নিচে একটা মুভমেন্ট তো হয়েছে এখান থেকে, ঠিক আছে? লাস্ট যবে ভিডিও বানিয়েছিলাম তারপরে দেখবেন নিচের দিকে মুভমেন্ট হয়েছে এবং মার্কেটে এই মুভমেন্ট কি এখানে থেমে যাবে? সেটাও একটা বড় কোশ্চেন, নাকি এখান থেকে আরও বড় ফল আসতে পারে? বড় কোশ্চেন। এখান থেকে উপরে যাবে নাকি মার্কেট একটা রেঞ্জে থাকবে? সেটাও বড় কোশ্চেন। কিন্তু আমি সিম্পল লেভেল টু লেভেল কাজ করব এবং মার্কেট এখান থেকে বোথ সাইডে ট্রেডিং প্ল্যান হবে আজকের জন্য। আগামীকাল যদি ভিডিও বানানো সম্ভব হয় তাহলে আগামীকালও ভিডিও বানাবো, যদি আপনারা আপনাদের টার্গেট ফুলফিল করেন, এভাবে করতে থাকেন। আর অলওয়েজ থিঙ্ক উইন উইন, মানে উইন উইন থিঙ্ক যদি আপনি করেন, মানে আপনিও, আপনার কিছু হচ্ছে, আমার কিছু হচ্ছে। কারণ আমি ভিডিও বানাই লাস্ট 4 বছর ধরে, ভিডিওতে 500 ভিউ হয় না, দ্যাট ইজ ভেরি ভেরি বোরিং কাজ ফর মি। এটা ভেরি ভেরি মানে বাংলা ইংলিশ মিক্স করে বললাম, মানে এটা খুব বোরিং কাজ একটা, যে 4 বছর 4.5 বছর ধরে ভিডিও বানিয়েও এখনো পর্যন্ত 400-500 ভিউ হয় না। দিস ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ ইট। তো যার জন্যই আমি ডিসিশান নিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করলাম অ্যাজ এ ফ্যামিলি। তো এখান থেকে মার্কেটে দেখুন সিম্পল লেভেল, লেভেল কি এখান থেকে মার্কেটের সিম্পল লেভেল হবে আগামীকালের জন্য। দেখুন মার্কেট একটা বিষয় দেখে নিই। প্রথম হচ্ছে মার্কেট গ্যাপ আপ হবে কি গ্যাপ ডাউন হবে আমার হাতে নেই। অলরেডি গিফট নিফটি 40 পয়েন্ট নেগেটিভ দেখাচ্ছে, হয়তো 40 পয়েন্ট পজিটিভ হতে পারে। লেটস সি কী হয়। আর এখান থেকে এই দিন দেখুন মার্কেট ডাউন, তারপরের দিন মার্কেট উপরে গেছে, তারপরের দিন মার্কেট ডাউন, তারপরের দিন মার্কেট উপরে গেছে। হিসেব মতো কী হতে পারে নেক্সট সোমবার থেকে অন্য ফেজ শুরু হবে। নেক্সট সোমবার থেকে ডাইরেকশান দিতে পারে মার্কেটে, এবং সেই ডাইরেকশান কোন দিয়ে ক্লিয়ার হবে। আমি 15 মিনিটের চার্ট দেখে নিই। দেখুন ওয়ান ডেতে তো সাইডওয়েজ মুভমেন্ট, 15 মিনিটের যদি চার্ট দেখি, আমি 15 মিনিটের চার্ট দেখে এখান থেকে একটু অ্যানালিসিস করার চেষ্টা করব। তো এই মুভিং এবারে আমার লাগবে না আর 15 মিনিটের চার্টে, ঠিক আছে? সিম্পল যদি আমি দেখে নিই এখানে আগামী সপ্তাহে সোমবারের জন্য, দেখুন এখান থেকে মার্কেট নিচের লেভেল থেকে একদিনে মুভমেন্ট হয়েছে কত পয়েন্ট? 24,500 থেকে 24,900, প্রায় 400-500 পয়েন্টের ইন্টারডে মুভমেন্ট হয়েছে। যদি আগামী দিনে মুভমেন্ট হতে হয় তাহলে 25,000, মানে এখানে 24,845 ক্লোজিং দেখাচ্ছে কিন্তু 24,900 গেছিলো, 25,025, 25,025 উপরে যদি মার্কেট ট্রেড করে 5-10 মিনিট, অ্যাটলিস্ট 10 মিনিট ধরুন, 15 মিনিট যদি ক্লোজ দেয় এর উপরে খুব ভালো হয়, তাহলে মার্কেট এখান থেকে 25,100 এবং 25,200 রাউন্ড নাম্বার আমি আপনাদের শেয়ার করলাম, এই টার্গেট কিন্তু মার্কেট যাবে এবং এখান থেকে 25,350 পর্যন্ত মার্কেটের নেক্সট লেভেল হতে পারে। এটা গেল উপরের সাইডে। নিচের দিকে কালকের জন্য মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল থাকবে, সেম লেভেল থাকবে 24,650। 24,650 লেভেল যদি মার্কেট হোল্ড করে, মোটামুটি ধরুন এই লেভেল 24,650 থেকে 24,650 লেভেলকে যদি মার্কেট হোল্ড করে তো মার্কেট ঠিক আছে, ডিপ এলেও এই লেভেলে বাইং হতে পারে। কিন্তু যদি মার্কেট এই লেভেলকে ব্রেক করে, দেখুন এই লেভেল সাপোর্ট মানে কি, ডিপ এলের এই লেভেলে ছোটো স্টপ লসের, এখানে যদি আপনি বাই করেন ছোটো স্টপ লসে, যদি আপনার কোনো রিভার্সাল হয়, রেঞ্জ বানিয়ে ব্রেকআউট হয়, দেন আপনি এখানে বাইং সাইডে প্ল্যান করতে পারেন। মানে আমি করবো, কোনো বাইং সাইডে রিকমেন্ডেশন করছি না এই ভিডিওতে আমি। তো দেন এখান থেকে আপনি প্ল্যান করতে পারেন। আর এখানে যদি 24,650 থেকে 600 লেভেলকে ব্রেক করে নিচের দিকে 24,500, 24,450 লেভেল, 24,450 লেভেল মার্কেট ফিট দেখাবে এবং এখান থেকে ডাউন ট্রেন্ডও শুরু হতে পারে। ক্লিয়ার? নিচের দিকে একটা ফল, যেখানে মার্কেট 24,450 নিচে যদি মার্কেট এখান থেকে ট্রেড করতে স্টার্ট করে, তার নিচের দিকে 24,300, 24,200 এসব লেভেল মার্কেটে ওপেন হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার মুভমেন্ট লেভেলগুলো আপনি ফলো করুন, নিজের চার্ট দেখুন বা লিখে রাখুন, যেভাবে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। ব্যাঙ্ক নিফটি চলে আসুন এবার। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখে নিই, সুতরাং ওভারনাইট যদি কেউ হোল্ড করে থাকেন তাহলে সেক্ষেত্রে বলা খুব মুশকিল যে মার্কেট কোন দিকে যাবে, কারণ একদিন মার্কেট উপরে, একদিন মার্কেট নিচে। ব্যাঙ্ক নিফটি দেখুন একদিন মার্কেট নিচে উপরে, এদিন নিচে উপরে গিয়ে উপরে, এদিন দেখুন নিচে থেকে ওপেন হয়ে উপরে। তো কোনো ক্লিয়ার ডাইরেকশনে সাইডওয়েজ মুভমেন্ট কোন দিকে মার্কেট যাবে বলা খুব মুশকিল। এই সিচুয়েশানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে ধরে রাখুন এখান থেকে
55,700, ঠিক আছে, উপরের দিকে 15 মিনিটের চার্ট ওপেন করছি, দেখুন 55,700 যে লেভেল আছে, যাওয়াটা কোনো ব্যাপারই নয়, কারণ 55,650 থেকে 55,700 আমার রেজিস্ট্যান্স লেভেল অনেক দিন থেকে আমি শেয়ার করেছি। 55,650 থেকে 55,700 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, উপরে যদি 10-15 মিনিট সাস্টেন করে, দেন উপরের দিকে ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট হবে 55,900 থেকে 56,000। 56,000 লেভেল যদি ব্রেক করে, দেন উপরের দিকে আরও 300-400 পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। চলে আসুন নিচের দিকে, দুদিকে প্লেট প্ল্যান করব। নিচের দিকে সিম্পল যদি দেখি যে ব্যাঙ্ক নিফটি আগামী সোমবার নিচের দিকে 55,700 লেভেলকে ব্রেক করছে। 54,000 না, 55,200 লেভেলকে ব্রেক করে, 55,200 লেভেলকে যদি ব্রেক করে, তাহলে নিচের দিকে 55,000 থেকে 54,900 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেল ব্রেক করলে, মানে 55,200 লেভেল ব্রেক করলে নিচের দিকে 54,900 থেকে 55,000 হচ্ছে নেক্সট সাপোর্ট লেভেল, 55,000 হচ্ছে নেক্সট সাপোর্ট লেভেল, ঠিক আছে। এবং ফার্দার যদি এই লেভেলকে ব্রেক করে নিচের দিকে, তবেই কিন্তু ব্যাঙ্ক নিফটি 54,500, দেন ব্যাঙ্ক নিফটি 54,500 থেকে 400 লেভেল পর্যন্ত দেখাবে। 54,500 থেকে 54,400 লেভেল পর্যন্ত দেখাতে পারে। এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি সিনারিও। বোথ সাইডের ট্রেড প্ল্যান আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এভাবেই ট্রেড প্ল্যান করব আগামী কালের জন্য, সোমবারের জন্য, এবং সোমবারের পরে মার্কেটে একটা ক্লিয়ার ডাইরেকশান কিন্তু আমি এক্সপেক্ট করছি আসতে পারে মার্কেটে। যেহেতু মার্কেট, এটা মাথায় রাখবেন, এই উইক যেটা শুরু হয়েছে মানে শুক্রবার থেকে, এটা হচ্ছে মান্থলি এক্সপায়ারি। এই সপ্তাহে মান্থলি এক্সপায়ারি আছে, সেক্ষেত্রে কিছু স্টকও আছে যে স্টকগুলো এখান থেকে ভালো লাগছে। তার মধ্যে একটা ফেভারিট স্টক আমি লাস্ট দিন শেয়ার করেছিলাম। দেখুন, মার্কেটে মুভমেন্ট উপর নিচে হতেই পারে, স্টক দেখবেন স্টকের খুব ভালো মুভমেন্ট হয়েছে, এবং স্টকের যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রাইভেট গ্রুপে, আমি কিছু বিষয় শেয়ার করতে থাকি। যেমন অ্যাঞ্জেল ওয়ান 5% উপরে, অ্যাঞ্জেল ওয়ান আমাদের স্টকের সকালবেলাতেই ছিল। এমএফএসএল আমি লাস্ট দিনে আমাদের ছিল, লাস্ট দিন এই লেভেলে, এবং মুভমেন্ট হয়, এবং পরের দিন দেখুন এক টানা মুভমেন্ট। এমএফএসএল, ম্যাক্স ফাইন্যান্সিয়াল লিমিটেড। যদি আমি ভুল বলে থাকি, প্রিমিয়াম গ্রুপে যদি কোনো আমার প্রাইভেট গ্রুপে যদি কোনো ব্যক্তি এই ভিডিও দেখেন, তারাও কিন্তু এগুলো কমেন্ট করতে পারেন, কিন্তু ডাইরেক্ট কল আসে না। এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি ট্রেড জানেন, আপনি ট্রেড করতে পারবেন। আমি ওখানে কিছু স্টক আমি যেগুলো প্ল্যান করছি সেগুলো শেয়ার করতে থাকি। এই এমএফএসএল, এই অ্যাঞ্জেল ওয়ান, এসব স্টক কিন্তু সব আমাদের ইন্টারডে স্টক, ঠিক আছে। আরও অনেক স্টক আছে এর মধ্যে, আমি নাম বলছি না, ঠিক আছে। সব কিছুর নাম ওইভাবে আমি বলতে চাইও না। যারা ট্রেডিং জানেন তারা আসতে পারেন, যারা ট্রেডিং জানেন না, ওখানে জয়েন করার দুটো প্রসেস আছে। একটা হচ্ছে আপনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টক্সের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে কাজ করেন, দেন ওই গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। এছাড়াও একটা প্রিমিয়াম দিয়ে অ্যাজ এ টিউশন ফিজ আপনি ভাবতে পারেন যে ওখানে থাকবো, কিছু শিখবো, কিছু বুঝবো, কিছু ট্রেড করব, দেন আপনি একটা প্রিমিয়াম দিয়ে, ছোটো প্রিমিয়াম দিয়ে জয়েন করতে পারেন। তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আবারও বলছি, ক্লাস যেটা হবে এবারে একদম প্রফেশনাল ট্রেডার যদি আপনি হতে চান, প্রফেশনালি, সেটা পার্ট টাইম ছোটো টাইম ফ্রেমে 1 ঘন্টা 2 ঘন্টা দিনে ট্রেড করেন, তার জন্য প্রফেশনালি কাজ করতে হবে। অ্যাডভান্স লেভেলের ক্লাস আপনারা যদি চান সিট বুক করুন, নাহলে কিন্তু আগামী 3-4 মাস 5 মাসের মধ্যে কোনো ক্লাস হবে না। আমার দ্বারা ক্লাস করানো এরকম মাসে সম্ভব হবে না। ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। থ্যাংক ইউ।